আপনি তাকে টাকা দিয়ে ব্যবহার করলেন, তখন হচ্ছে আপনি তার লাইবিলিটি নেন না। বিয়ে করলে তার লাইবিলিটি নিতে হয়। আপনি তার সব কিছু গ্রহণ করে নেবেন, কিন্তু তার লাইবিলিটি দিবেন না। পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের আকাশ সীমায় ব্যবহার করতো, রেজিস্ট্রেশন করতো দিল্লিতে, এবং প্রত্যেকটা বিমানে $500 করে টাকা দিতে হতো। আসলে দর্শকের যেটি বলেছেন, আসলে আমি একটু অবাক হই। দেখেন, ভারত, আমি জাহিদের সাথে একমত যে আমাদেরকে কখনো দেশ মনে করতো না। আমার মনে আছে 2012 সালে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একটা চণ্ডীগড়ে, ভারতের একটা চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে একটা ওয়ার্ল্ড পিস কনফারেন্সে গিয়েছিলাম। প্রত্যেকটা দেশের প্রতিনিধি ছিল, প্রত্যেকটা দেশের পতাকা ছিল। আমাকেও ইনভাইট, আমি গিয়েছি, কিন্তু বাংলাদেশের পতাকা ছিল না। আমি সেদিন সবার সামনে প্রতিবাদ করেছিলাম। আমি সবার সামনে প্রত্যেককে ভালো ভালো 5 স্টার হোটেলে রেখেছে, আর আমাদের যারা আশেপাশে যারা, তাদের জন্য 3 স্টার হোটেলে তারা রেখেছে। আমি সেটা সেদিন প্রতিবাদ করেছিলাম। মানে তারা আমাদেরকে দেশে মনে করে না, কারণ তারা এতদিন 54 বছর তারা তাদেরকে অঙ্গরাজ্য ধরেছে। এখন আপনি বলতে পারেন তারা দখল করে না কেন? দেখেন, আধুনিক সাম্রাজ্যবাদের একটা নীতি আছে। আধুনিক সাম্রাজ্যবাদে কখনো দখল করে নেয় না। আধুনিক সাম্রাজ্যবাদকে, আমি যদি শব্দটা খারাপ দেখা যায়, এটি হচ্ছে প্রস্টিটিউট নীতির মতো। আপনি কাউকে বিয়ে করলেন, টাকা দিয়ে বিয়ে করলেন, মোহরানার টাকা দিয়ে বিয়ে করলেন, আপনি তাকে ব্যবহার করলেন। আবার হচ্ছে আপনি কাউকে টাকা দিয়ে বিয়ে করলেন, আপনি তাকে টাকা দিয়ে ব্যবহার করলেন, তখন হচ্ছে আপনি তার লাইবিলিটি নেন না। বিয়ে করলে তার লাইবিলিটি নিতে হয়। আপনি তার সব কিছু গ্রহণ করে নেবেন, কিন্তু তার লাইবিলিটি দিবেন না। ভারত এতদিন আমাদের সব কিছু নিত, কিন্তু আমাদের লাইবিলিটি নিত না। আমাদের 20 লক্ষ, আমাদের প্রায় 60 লক্ষ বেকার আছে, বেকারের লাইবিলিটি নিত না। এই জন্য তারা একতরফা আমাদেরকে ব্যবহার করেছে। যখন দেখতে পাচ্ছে তারা আমাদেরকে একতরফা ব্যবহার করতে পারছে না, আপনি দেখেন 54 বছর আমাদের রাডার সিস্টেম, পৃথিবীর প্রত্যেকটা দেশ আমাদের আকাশ সীমায় ব্যবহার করতো, রেজিস্ট্রেশন করতো দিল্লিতে, এবং প্রত্যেকটা বিমানে $500 করে টাকা দিতে হতো। সে $500 এতদিন পর্যন্ত ইন্ডিয়া পেয়েছে। আমাদের রাডার সিস্টেম থাকার পরেও আমরা সেটি, আমাদের এখানে রেজিস্ট্রেশন হতো না। এই নতুন বাংলাদেশ আসার পরে এখন রাডার সিস্টেম, প্রত্যেকটি বিমান আমাদের দেশে রেজিস্ট্রেশন হয়। তার মানে কি? তার মানে কি? এতদিন পর্যন্ত তারা আমাদেরকে ব্যবহার করেছে। যেই দর্শক ভাই প্রশ্ন করলো, দেখেন তাদের রিসিপ্রোকালনেস, আপনি পাশাপাশি দেশে থাকলে একে অপর উপর নির্ভরশীল হবেন, কিন্তু বলা হয় যে নেসেসিটি দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনে মানুষকে আবিষ্কার করতে বাধ্য হয়। আপনি যখন ঠেকবেন, বলে যে মানুষ ঠেকে শিখে। ঠেকে আমরা শিখিয়েছি কিভাবে স্বকীয় অবস্থা থাকতে হয়। অলরেডি কলকাতার মানুষজন কান্নাকাটি শুরু করেছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের ট্যুরিজম সেক্টর বন্ধ হয়ে গেছে। অলরেডি তারা প্রতিবাদ করা শুরু করেছে। আমরা আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে চলছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে চলছে। সুতরাং এই গাছ নিয়ে যদি আমরা টিকে থাকতে পারি, যদি আমরা আমাদের অবস্থায় পায়ের উপর পা দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ যদি বলছেন সন্দেহ আছে অবশ্য। আমরা এখনো পর্যন্ত আজকে 1.5 বছর তো কোনো সমস্যা হয়নি। 1.5 বছর পর্যন্ত মানে এটা আমরা তো আসলে পরিবর্তনে তো অনেক কিছু দেখি আমাদের দেশে। আমাদের দেশে তো হচ্ছে গভর্নমেন্ট পরিবর্তনে অনেক কিছু আমরা দেখি, কিন্তু আমরা বিশ্বাস করি যারাই আপকামিং, যারাই ক্ষমতা আসবে, ইনশাআল্লাহ এই যে এখন বর্তমান সরকার যেটি দেখিয়েছে, এটি যদি তারা দেখাইতে পারে, তাহলে জনগণ অন্তরে থাকবে।